শীতের সকালে এইরকম একটা শিলনোড়ায় বেটে ভর্তা করলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। বন্ধুরা, আমার আজকের রেসিপি সিম ভর্তা, খুব সুস্বাদু একটা ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা পুরোটা দেখবেন কিভাবে ভর্তাটা করছি। বন্ধুরা, গ্রাম্য পদ্ধতিতে ভর্তাটা করব। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আপনি যত রকমের ভর্তাই খান না কেন, এইভাবে শিলনোড়ায় বেটে ভর্তার খাওয়ার মজাই আলাদা। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে ভিডিওটা। বন্ধুরা, পুরোটা দেখো। তো এই সিম ভর্তাটা কীভাবে করছি, প্রথমে আমি এখানে পছন্দ অনুযায়ী সিম নিয়ে নেবেন, যে কোনো সিম নিতে পারবেন। তো এইভাবে সিমটা একটু, সিমের উপরে যে আঁশটা থাকে সেটা একটু কেটে ফেলে দেব। তো দেখুন বন্ধুরা কিভাবে ছাড়াবেন আঁশটা, এইভাবে একটু টান দিলেই দেখবেন সুন্দর করে আঁশটা কিন্তু উঠে আসছে। তো দেখুন এইভাবে কিন্তু আঁশটা এইভাবে ফেলে দিতে হবে। এইভাবে আমি সবগুলি সিম এইভাবে আঁশটা ফেলে দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে সিমগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে এর মধ্যে সিমগুলি দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সিমটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে এভাবে কিন্তু সেদ্ধটা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সিম সিদ্ধ করতে বেশি সময় লাগে না। তো দেখুন কত সুন্দরভাবে আমি সিমটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। তো এবার কিন্তু জল থেকে উঠিয়ে নেব। এবার আমি বসে গেছি শিলনোড়া নিয়ে বন্ধুরা। আর দেখো বন্ধুরা, ভর্তাটা তৈরি করতে এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি। আর লাগবে আমার সর্ষে, একটু অল্প পরিমাণে সর্ষে লাগবে। তো এই মজাদার ভর্তাটা এবার তৈরি করি। এবার প্রথমে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে বেটে নিচ্ছি। আর সর্ষেটা দিয়ে দিচ্ছি। একই সাথে আমি সবগুলি উপকরণ এবার প্রথমে একটু বেটে নেব। কার কার ভালো লাগে এইভাবে শিলনোড়ায় বেটে ভর্তা, অবশ্যই কমেন্টের মাধ্যমে বন্ধুরা জানাবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখো প্রথমে এই সমস্ত মশলাটা বেটে নিয়ে এবার সিমগুলিকেও একসাথে বেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু মিক্সিতেও করতে পারবেন এইভাবে ভর্তাটা, কিন্তু শিলনোড়ার মতো এতটা টেস্ট হবে না ভর্তাটা। একবার বাড়িতে আপনারা এইভাবে শিলনোড়ায় বেটে ভর্তাটা খেয়ে দেখুন, ভীষণই মজার একটা ভর্তা। সমস্ত উপকরণ ভালো করে একদম মিহি করে বেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে বাটাটা। তো এবার বাটাটা আমি তুলে নিচ্ছি। সিম সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম কিছুটা পরিমাণ। তো এবার কিন্তু এখানে ভর্তার মধ্যে লবণও দিতে হবে, তো পরিমাণ মতো দেবেন। আমি প্রথমে সিদ্ধ করার সময় দিয়েছি, তার জন্য অল্প পরিমাণে একটু লবণ দেব। আর দিয়ে দেব এখানে সর্ষের তেল। তো অল্প পরিমাণে একটু তেল দেব, তেল দিলে ভর্তার স্বাদটা ভীষণ ভালো লাগে। তো অনেকে আছে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। তো এইভাবে লবণ অল্প পরিমাণে দিলাম, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন কত সুন্দর ভর্তা, সিম ভর্তা রেডি হয়ে গেছে। তো সিম ভর্তা কিন্তু অনেকভাবেই তৈরি করে খাওয়া যায়। তো আমি শিলনোড়ায় বেটে ভর্তাটা আজকে তৈরি করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন।